রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে কিন্তু কোনো কমতি নাই। রাজস্ব ব্যয় ঠিক আগের মতোই বেড়ে চলেছে। অর্থাৎ ওখানে বেতন ভাতা, এখন তো নতুন পে স্কেলের আলোচনা উঠবে, বেতন ভাতা এবং ভর্তুকি এবং ওইটার সাথে সুদ, এই তো তিনটা বিষয়। সুদ, বেতন ভাতা এবং ভর্তুকি, এই তিনটেই হলো মূল ৮০-৯০%। এবং গত সরকারের আমলগুলোতে আমরা দেখেছি যে কোনো বাড়তি আর রাজস্ব উদ্বৃত্ত আর অর্থায়নের দিকে যেতে পারেনি। তাহলে আপনারা দেখেন কি রকম অবস্থায়, যেটুকু আপনি খরচ করছেন সেটুকুও কিন্তু আপনার বেতন ভাতাতেই পরিচালন ব্যয়ের ক্ষেত্রেই চলে যাচ্ছে। এই যে পরে আমরা দেখা যে এইটার আপনার উৎপাদনমুখী ব্যয় কোথাও খারাপ অবস্থায়, সে তো আপনাদের দ্বিতীয় বোঝার ব্যাপার। প্রথমটা যদি আপনি রাজস্ব আদায়ের ক্ষেত্রে বোঝেন, এবং দ্বিতীয়টা তাহলে ব্যয় কাঠামোতে বুঝতে হবে। পাবলিক সেক্টরের আপনার বেতন কাঠামো এবং একই সাথে তার পেনশন, বেতন, শুধু আমরা যখন বেতনের আলোচনা করি সম্মান হয় শুধু বেতনের ব্যাপার, কিন্তু 1 টাকা বেতন বাড়লে কত টাকা আপনার পেনশন ওখানে বাড়ে এই আলোচনা কিন্তু খুব বেশি হয় না। কারণ এটা যে সরকারের যে আরো ক্রমবর্ধমান ব্যয়ের এটার ভিতরে লুকানো থাকে, এটা হয় না। একটা নতুন পে স্কেলের জন্য দাবি আছে। বিগত সরকার শেষ সময় এটা করে গেছে, যেটা সে নিজে করতে পারে না সেটা অন্যের জন্য রেখে গেছে। বিগত সরকার অনেক কিছু এই সরকারের উপরে মানে সেই অর্থে প্রলম্বিত দায় দিয়ে গেছে, এটা যেটা হয়তো অনেক ক্ষেত্রে অন্যায্য। কারণ এই সরকারের উচিত নিজের মতো করে একটি কমিশন করে তার এটাকে বিবেচনা করা উচিত, যেটাতে আগের সরকারে করার ওই পে কমিশনের রিপোর্টটাকে একটি উপাদান হিসেবে তারা বিবেচনা করতে পারে। তো প্রশ্নহীনভাবে এটাকে বিবেচনা করার সুযোগ ওনাদের নাই, এবং এটা তাৎপর্য ওনাদের ব্যবস্থা চিন্তা করে একটা যৌক্তিক জায়গাতে এখানে আসতে হবে।